আজকের এই ভিডিওতে আমরা সংযুক্ত ও যৌগিক কোণের ত্রিকোণমিতিক চ্যাপ্টার থেকে দিনাজপুর বোর্ড 2023-এ আসা একটা সিকিউ সলভ করব। তো আমাদের উদ্দীপক দেয়া আছে দৃশ্যকল্প 1 আর দৃশ্যকল্প 2। ক নম্বরে আমাদেরকে বলতেছে tan θ = 3/4 এবং আমাদের রেঞ্জ দেয়া আছে হচ্ছে পাইয়ের থেকে বড় আর 3π/2 এর থেকে ছোট। এই রেঞ্জে আমাদেরকে cosec - θ sec - θ এর মান নির্ণয় করতে হবে। তো এখন আমরা এইটাকে লিখতে পারি হচ্ছে, যেহেতু আমাদের কসেকের ভিতর মাইনাস, তো এটা আমাদের মাইনাস হয়ে যাবে, মাইনাসটা সামনে চলে আসবে, মাইনাস কসেক থেটা। আর আমরা জানি হচ্ছে সেক আর কস, এখানে যদি আমাদের মাইনাস থাকে তাহলে আমাদের যেটাই থাকুক না কেন আমাদের প্লাস হয়ে যায়, তো মাইনাসটাকে খেয়ে ফেলে। তো আমাদের এখানে হবে হচ্ছে সেক থেটা। তো এখন আমাদের কসেক থেটা আর সেক থেটার মানটা নির্ণয় করতে হবে ট্যান থেটা থেকে। তো আমাদের ট্যান থেটা দেওয়া আছে হচ্ছে 3/4। তো এখন আমাদের ট্যান থেটা হচ্ছে 3/4, মানে হচ্ছে আমাদের লম্ব বাই ভূমি। তো লম্ব হচ্ছে আমাদের 3 আর ভূমি হচ্ছে 4, তাহলে আমাদের অতিভুজটা হবে হচ্ছে 5। এই যে 3² + 4² রুট ওভার করলে হচ্ছে আমাদের 5। তো এখন আমাদেরকে এখান থেকে সেক থেটা আর কসেক থেটা বের করতে হবে। তো আমরা জানি কস থেটা সমান হচ্ছে আমাদের ভূমি ভাগ অতিভুজ, তাহলে আমাদের সেক থেটা হবে হচ্ছে আমাদের অতিভুজ বাই ভূমি না, তাহলে আমাদের অতিভুজ হচ্ছে এখানে 5 আর ডিভাইডেড বাই হচ্ছে আমাদের ভূমি হচ্ছে এখানে 4। তো আমরা সেক থিটার মানটা পাইলাম। তো এখন আমাদের সাইন থিটা আমরা জানি হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। এখন আমাদেরকে কসেক থেটা, তার মানে হচ্ছে আমাদের অতিভুজ ডিভাইডেড বাই হচ্ছে লম্ব করতে হবে। অতিভুজ হচ্ছে আমাদের এখানে 5 ডিভাইডেড বাই হচ্ছে লম্ব হচ্ছে আমাদের এখানে 3। তো আমরা কসেক থেটা আর সেক থেটা পাইলাম। তো আমাদের এখানে কাজ শেষ না, আমাদেরকে ব্যবধি দেওয়া আছে। তো আমাদের পাইয়ের থেকে বড়, তার মানে হচ্ছে এই যে এইটুক হচ্ছে আমাদের পাই এখান থেকে, আর আমাদের এই আর 3π/2 মানে হচ্ছে আমাদের এই যে এইটা ওয়াই অক্ষ, আমাদের এই যে তৃতীয় চতুর্ভাগে। তো আমাদের তৃতীয় চতুর্ভাগে আমরা জানি ট্যান থেটা হচ্ছে আমাদের ধনাত্মক হয়, ট্যান থেটা আর কট থেটা হচ্ছে আমাদের ধনাত্মক হয়। তো বাকি অনুপাতগুলো হচ্ছে আমাদের ঋণাত্মক হয়। তো এখানে আমাদের সেক থেটাও ঋণাত্মক হবে আর কোসেক থেটাও আমাদের হচ্ছে ঋণাত্মক হবে, কারণ হচ্ছে আমাদের তৃতীয় চতুর্ভাগে। তো এখন আমাদের কসেক থেটা = -5/3, তার আগে একটা আমাদের মাইনাস আছে, তো মাইনাস মাইনাসে কেটে যাবে, আমাদের 5/3 হবে। আর এখানে সেক থেটার মানটা আমরা বসিয়ে দিব, এই যে আমাদের মাইনাস আছে, তো -5/4। তো এখন আমাদের লসাগু করলে হচ্ছে 12, আর এখানে হচ্ছে আমাদের 20 মাইনাস হচ্ছে 50। তো আমাদের এখান থেকে হচ্ছে 5/12। তো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখন আমাদের খ নম্বর প্রশ্নে বলতেছে হচ্ছে f of alpha plus f of beta = a আর f of π/2 - alpha plus f of π/2 - beta = হচ্ছে আমাদের b দেয়া আছে, আর আমাদেরকে sin alpha plus beta / 2 প্লাস মাইনাস b √a² plus b² এইটা প্রমাণ করতে হবে। তো আমাদের f of x = হচ্ছে cos x, তো f of alpha হবে হচ্ছে আমাদের cos alpha প্লাস হচ্ছে আমাদের f of beta হবে হচ্ছে আমাদের cos beta = আমাদের দেয়া আছে হচ্ছে a। তারপরে আমাদেরকে f of π/2 - alpha, তার মানে হচ্ছে আমাদের cos π/2 - alpha, তো sin alpha আমাদের হবে, প্লাস হচ্ছে আমাদের এই যে f of π/2 মানে sin π/2 - beta, তার মানে হচ্ছে আমাদের sin beta। তো এইটা = আমাদের হবে হচ্ছে b। তো আমাদের এই দুইটা থেকে আমাদেরকে এইটা প্রমাণ করতে হবে। তো এখন আমরা cos alpha আর cos বিটাটাকে সূত্রের মধ্যে ফেলাইতে পারি, 2 × cos alpha plus beta / 2 ইন্টু হচ্ছে আমাদের cos alpha minus beta / 2 সমান হচ্ছে আমরা a লিখতে পারি। আর এটাকে লিখতে পারি 2 × sin alpha plus beta / 2 ইন্টু হচ্ছে আমাদের cos alpha minus beta / 2 = b। তো এখন আমরা এই সূত্রে ফেলাইতে পারলাম। তো আমাদেরকে sin alpha plus beta, এই sin আমাদের alpha plus beta / 2 এইটুকুর কাজ করতে হবে, আমাদের alpha minus beta এখানে কোনো কাজ নেই। আমরা যদি এইটাকে 1 নম্বর ইকুয়েশন দেই আর এইটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দেই, তাহলে আমাদের যে কাজটা করতে হবে, আমরা 1/2 যদি করি তাহলে আমাদের এই যে alpha minus বিটাটা কেটে যাবে। তো আমাদের হচ্ছে 2 কেটে যাবে, তাহলে হচ্ছে cos alpha/2 cos alpha plus beta / 2 ডিভাইডেড বাই হচ্ছে sin alpha plus beta / 2 = আমাদের হবে হচ্ছে a/b। তো এখন আমরা দুইটাকে স্কোয়ার করে দিব। তো দুইটাকে স্কোয়ার করলে আমাদের হচ্ছে cos²। তো আমাদের এইটা হচ্ছে এখন।
তো এখন আমরা যে কাজটা করতে পারি, এখন আমাদেরকে এই যে cos স্কয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 এইটাকে সরাইতে হবে। এইটাকে সরাইলে আমরা এই যে সাইন সমান সমান কিছু একটা প্রমাণ করতে পারবো, এইটা প্রমাণ করতে পারবো। তো আমরা কসটাকে সরানোর জন্য আমরা যে কাজটা করতে পারি, এই যে আমরা উপরে শুধু যোজন করব, cos স্কয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 প্লাস হচ্ছে আমাদের এই যে নিচেরটা শুধু যোজন করব উপরে। তো আমাদের হচ্ছে প্লাস হচ্ছে আমাদের সাইন স্কয়ার ডিভাইডেড বাই আমাদের হচ্ছে সাইন স্কয়ার। তো আমাদের শুধু উপরে যোজন করলে হচ্ছে আমাদের দেখো এ স্কয়ার প্লাস হচ্ছে আমাদের বি স্কয়ার, আর নিচে হচ্ছে আমাদের শুধু বি স্কয়ার। আমরা শুধু উপরে যোজন করছি। তো আমরা এইটাকে চেঞ্জ করতে পারি, এটা উপরে নিয়ে যেতে পারি। আর এই যে আমরা cos স্কয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 প্লাস সাইন স্কয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 এটা সমান সমান আমরা 1 লিখতে পারি। তো এইটাকে উপরে নিয়ে গেলে হচ্ছে আমাদের সাইন স্কয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2, নিচে যেহেতু আমাদের এইটা আসতেছে 1 হচ্ছে, তো আমরা আর লিখলাম না। তো বি স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তো এখন যদি আমরা এটাকে রুট ওভার করে দেই, তাহলে হচ্ছে আমাদের সাইন আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 সমান সমান হবে হচ্ছে আমাদের প্লাস মাইনাস এই যে বি স্কয়ার রুট ওভার করলে শুধু বি হবে, আর নিচে আমাদের এ স্কয়ার প্লাস হচ্ছে আমাদের বি স্কয়ার। তো এখন দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে হচ্ছে এইটাই আমাদেরকে প্রমাণ করতে বলছিল, তো আমাদের প্রমাণিত। তো ঘ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলতেছে এ এর সাহায্যে আমাদের এই যে এই কোণটার সাহায্যে এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো আমরা জানি হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা এই কোণের সাহায্যে নির্ণয় করতে চাই, তাহলে আমাদের ত্রিভুজ ক্ষেত্র এবিসি হবে হচ্ছে আমাদের এই যে আমাদের যে কোণটা নিব সেই কোণটা সংলগ্ন বাহু দুইটা আমরা নিব। তো হাফ ইন্টু হচ্ছে আমাদের এ বি ইন্টু হচ্ছে আমাদের এ সি, আর আমাদের হচ্ছে সাইন এ, এই কোণটা যে কোণ নিব সেই সংলগ্ন বাহু দুইটা নিব, বাহু দুইটার গুণফল। তো এখন আমাদেরকে এ বি আর এসি তো আমরা জানি, আমাদেরকে সাইন এ মানে এই কোণটার মান বের করলেই আমাদের হচ্ছে। তো এই কোণটার মান বের করার জন্য আমরা তিনটা বাহু আমাদের জানা আছে, আমরা কোসাইন সূত্র এখানে ফেলাবো। তো আমাদের কস এ সমান সমান হবে হচ্ছে আমাদের যে কোণটা এই কোণ নিছি, তাহলে এই কোণের বিপরীত বাহু হচ্ছে আমাদের রুট ওভার 13। তো রুট ওভার 13কে আমাদের স্কোয়ার করে মাইনাস করতে হবে, তো মাইনাস, আর আমাদের বাকি দুইটা প্লাস করে স্কোয়ার করে প্লাস করতে হবে, প্লাস আমাদের 4 স্কোয়ার, আর নিচে হচ্ছে আমাদের 2 ইন্টু 3 ইন্টু হচ্ছে আমাদের 4। তো এখান থেকে আমাদের এই কোণের মান কজ ইনভার্স আমরা ক্যালকুলেটরে এটা বসাই দিব। তো আমাদের এই কোণটা আসতেছে হচ্ছে 60 ডিগ্রি। তো এখন আমরা এই কোণের মানটা এখানে বসাই দিব, আর এ বি আর এসি তো আমরা জানি। তো আমাদের এখান থেকে হচ্ছে হাফ ইন্টু হচ্ছে আমাদের এ বি এর মানটা হচ্ছে 3, এসি এর মানটা হচ্ছে আমাদের 4, আর আমরা এখানে সাইন 60 লিখব, সাইন 60। তো আমাদের এই হাফ থেকে এখানে হচ্ছে আমাদের 2, তাহলে হচ্ছে 6, আর সাইন 60-র মান আমরা জানি হচ্ছে √3 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 2। তো এখান থেকে আমাদের 2 দিয়ে কাটাকাটি করলে হচ্ছে আমাদের 3√3। তো আমাদেরকে এই কোণের সাহায্যে এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলছিল, এইটাই হচ্ছে আমাদের ক্ষেত্রফল, আমরা এই কোণের সাহায্যে নির্ণয় করলাম। তো আশা করি ম্যাথটা সবাই ভালোভাবে এনজয় করেছো। তো সবাইকে আসসালামু আলাইকুম।